এবার দেখা যাক ম্যাট্রিক্স প্রপার্টি। ম্যাট্রিক্স স্পেশাল একটা ফাংশন বলা চলে। এই ফাংশনটা কি করবে? এই ফাংশনটা নতুন কোনো ইফেক্ট অ্যাপ্লাই করবে না। এক্সিস্টিং যেই ট্রান্সলেট, স্কিউ, স্কেল, যেসব রোটেট, যেসব মেথডগুলো রয়েছে সেই মেথডগুলোকে কম্বাইন করার কাজ করবে এই ম্যাট্রিক্স প্রপার্টিটা। যখন আপনার সবগুলো ইফেক্ট একবারে দরকার পড়বে তখন আপনি ম্যাট্রিক্স ব্যবহার করতে পারেন। তো ম্যাট্রিক্স কি কাজ করবে একটু দেখা যাক। ম্যাট্রিক্স প্রপার্টি কম্বাইন্স অল 2D ট্রান্সফর্ম মেথডস ইনটু ওয়ান। তাহলে দেখেন প্রথমে কি করবে, প্রথমে হচ্ছে স্কেল এক্স এর ভ্যালু বসাবে, স্কেল ওয়াই এর ভ্যালু বসাবে, স্কিউ এক্স এর ভ্যালু বসাবে। আচ্ছা, প্রথমে স্কেল এক্স, স্কিউ ওয়াই, স্কিউ এক্স, স্কেল ওয়াই, তারপর ট্রান্সলেট এক্স, ট্রান্সলেট ওয়াই। কিন্তু রোটেট নিয়ে কাজ করবে না। তো টোটাল 6টা যে মেথড রয়েছে সেই 6টা মেথডের প্রপার্টি একবারে আপনি বসাতে পারেন ম্যাট্রিক্সের মাধ্যমে, কিন্তু রোটেট নিয়ে কাজ করবে না। প্রথমে কি আরেকবার দেখা যাক। প্রথম স্কেল এক্স, দ্বিতীয়ত স্কিউ এক্স, তারপরে স্কেল এক্স এর পরে স্কিউ ওয়াই, ওকে, তারপরে স্কিউ এক্স, স্কেল ওয়াই, ট্রান্সলেট এক্স, ট্রান্সলেট ওয়াই। আমি পার্সোনালি কখনো ম্যাট্রিক্সের ভ্যালু ব্যবহার করি না, ম্যাট্রিক্স ফাংশন ব্যবহার করি না। আমার কাছে মনে হয় যে স্পেসিফিক যেই কি বলবো, প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল যেই ফাংশনগুলো রয়েছে, ডেডিকেটেড ফাংশনগুলো রয়েছে, সেই ফাংশনগুলো আমার জন্য বেশি হেল্পফুল। কারণ আমি প্রপার্টি দেখে অ্যাটলিস্ট বুঝতে পারি যে এখানে কি অ্যাপ্লাই করা হয়েছে। এটা যদি আমি স্পেসিফিক ফাংশনটা ব্যবহার করি ম্যাট্রিক্সের পরিবর্তে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমার কোডটা রিডেবল ভালো হবে। যে আমি লিখছি আমিও কয়দিন পরে ভুলে যেতে পারি, আবার আরেকজন যে আমার কোওয়ার্কার, আমার কলিগ, সেও যেন আমার কোডটা দেখে বুঝতে পারে। সেজন্য আমি সবসময় সাজেস্ট করবো ম্যাট্রিক্স ফাংশন ব্যবহার না করে আপনি সরাসরি স্কেল এক্স করলে স্কেল এক্সের ভ্যালুটা লেখেন, স্কিউ করলে স্কিউ এর ভ্যালুটা লেখেন, তাহলে সেটা আপনার জন্য বোধগম্য ভালো হবে এবং যে আপনার কোড পরবর্তীতে পড়বে তার জন্য অনেক সহজ হবে।